প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন 21-এর পর্দায়, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনারা যুক্ত হয়েছেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো-স্পন্সর বাই মিয়া অনুষ্ঠানে। দর্শক, আজকের আলোচ্য বিষয় হলো সমবেদনা ও সহনশীলতার মাস রমাদান। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রথিতযশা দুজন আলেমকে। ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা আলোচনা শুনবো। তার আগে তাদের সাথে পরিচয় হয়ে আসি। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই হাফেজ মাওলানা সালাউদ্দিন ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। আমরা পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের সাথে আছেন হযরতে মাওলানা প্রিন্সিপাল আতিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। আজকে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, সমবেদনা ও সহনশীলতার মাস রমাদান। আপনার থেকে প্রথমেই জানতে চাই শায়েখ, যে সমবেদনা বলতে কি বোঝানো হয়? প্রিয় ভাই সঞ্চালক, আপনাকে অশেষ ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আলোকপাত করতে অনুরোধ করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে বিভিন্নভাবে এটিকে সমৃদ্ধ করেছেন। আলহামদুলিল্লাহ। রমজানের মূল বিষয়টাই হলো নিজেকে সংযমী রাখা, সংযমী করা। আর সংযমটাই ছিল রমজানের মূল বিষয়, অর্থাৎ নানান ধরনের লোভাতুর, চাকচিক্য, নানান ধরনের আমাকে আগ্রহ বাড়াবার জন্য আয়োজন থাকবে, কিন্তু তার মধ্য থেকে ইনসাফ ভিত্তিক নিজেকে সহনশীল হয়ে যেই কোনো ব্যাপারে কোরআনের আলোকে তাকওয়া বা আল্লাহ সচেতনতা অবলম্বন করে চলা। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারে হাবিব বলেছেন, ওহুয়া শাহরুস সবর, ধৈর্যের মাস হলো এই রমজান। তো ধৈর্য ধারণ করাটা কিরকম? আমরা অন্যান্য সময় 3 বেলা খাই, আমাদের পরিতৃপ্ত ভরে আমরা খাচ্ছি, কিন্তু রমজানে দেখা গেছে আমাদেরকে 2 বেলা খেতে হয়। দিনের পূর্বেই আবার রাতের শেষে গিয়ে আমাদেরকে, রাতের প্রথমে সেখানে গিয়ে আমাদেরকে, দিবাভাগের শেষে গিয়ে আমাদেরকে, এই মধ্যবর্তী সময় আমাদের ক্ষুধা থাকবে, পিপাসা থাকবে। শুধু তাই নয়, খাবারের ক্ষেত্রেও শুধু নয়, বরং এই জীবনযাপনের ক্ষেত্রে আমাদের সামনে সবকিছু যাচাই বাছাইকরণের ক্ষেত্রে যত অন্যায় আছে এগুলো সামনে দেখা যাবে, কিন্তু ওটার থেকে নিজেকে গুটিয়ে রাখা, নিজেকে সংযমী হয়ে চলা অথবা কন্ট্রোল করা এবং তার আলোকে যা আল্লাহ আদেশ দিয়েছেন সেটাকেই শুধু নিজের কাছে খুব পরিচিত করিয়ে নেওয়া, যা নিষেধ করেছেন তাটাকে পর্যায়ক্রমে একের পর এক বাদ দিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নামই হলো সংযম এবং সমবেদনা। সমবেদনাটা কিরকম? আমরা কিন্তু সারাটা বছর খুব বেশি করে খাচ্ছি, রুচি মতন যখন যেটা চাচ্ছে সাধ্য মতন চেষ্টা করছি, আবার সে খাবার ক্ষেত্রেও কিন্তু আমি নিজেকে আবার অপচয় করছি। তো রমজানটা কিন্তু অপচয় রোধের ক্ষেত্রেও আপনাকে আমাকে কন্ট্রোল করবে। আবার সমবেদনা বলতে যা বোঝা যায়, আজকের যারা ভবঘুরে, অনাথ, অসহায়, যারা দুমুঠো খাবার পায় না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের অংশে তাদেরকে ভাগিদার করার জন্য আমি যাকাত ব্যবস্থা করেছি। ঠিক যাকাতের এই বিধানটা কিন্তু রমজান কেন্দ্রিক এমন ভাবে করতে হবে যে 12টি মাসের যখনই সময় হবে আপনি যাকাতের নিসাব পরিমাণ মালের মালিক হবেন, তখনই আপনাকে সমবেদনার উপলক্ষে যাকাতের 8টি খাত রয়েছে, সেখানে আপনাকে কিন্তু আপনার নিজের সব হিসাব করে আপনি একেবারে লাগাম ছাড়া সবকিছু ইচ্ছে মতন করবেন এমনটি নয়। তাতে হবে কি, আপনি অন্যের প্রতি সমবেদনা, অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী। কেউ খেয়ে আছে 10টি 12টি 15টি অধ্যায় নিয়ে এসে খাবার খেতে বসেছে, অথচ রাস্তার পাশে রিক্সাওয়ালা, নানান ধরনের পেশাজীবীর মানুষগুলো দুমুঠো মুড়ি অথবা একটু পানিও সেখানে খাবার পাচ্ছে না। সেক্ষেত্রে আপনি ভূমিকা রাখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি, রোজাটা সবকিছু বনি আদমের সবকিছু তার জন্য, আর রোজাটা হলো আমার জন্য, আর আমার জন্য যে রোজা রাখবে সে অবশ্যই
আমার মতন করে ইনসাফ কায়েমের লক্ষ্যে পৃথিবীর মানুষগুলোর প্রতি সুন্দর সমবেদনা, সহনশীলতা, অপরের অধিকারটুকু তার কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আপনার ইচ্ছাটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। জাযাকাল্লাহ, খুব চমৎকার ভাবে আপনি বলছিলেন যে সমবেদনা, সহনশীলতার মাস রমাদান এর একটি শব্দ সংক্রান্ত আলোচনা আপনি খুব চমৎকার বলছিলেন যে সমবেদনা বিষয়টি আমাদের জাতিকে আপনি খুব চমৎকার ভাবে বুঝিয়েছেন। শেখ, আপনার কাছে আসতে চাচ্ছি যে সহনশীলতার মাস রমাদান, সহনশীলতা বলতে কি বোঝানো হচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে মাহে রমাদানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার টেবিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই কোরআনুল কারীমের একটি আয়াত স্মরণ করতে চাই। সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেককে ভালো কাজে, উত্তম কাজে সহযোগিতার কথা বলেছেন এবং অন্যায় এবং অশ্লীল কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে বলেছেন এবং সেখানে সহযোগিতা করতে নিষেধ করেছেন। তো আমরা যদি মাহে রমাদানের দিকে লক্ষ্য রাখি, তাহলে মাহে রমাদানে মানুষ ইবাদত বন্দিগি, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য অনেক ইবাদতের সেখানে ব্যবস্থাপনা রয়েছে। তো তন্মধ্যে যেহেতু আমাদের দেশে মানুষ অনেক পরিশ্রম করে এবং গায়ে খেটে কাজ করে, তাদের প্রতি আমাদের একটা সহনশীলতা করার প্রতি আদেশ করা হয়েছে। হাদিসের মধ্যে আসছে এবং ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শাহরুল মুয়াসা, এটা সহনশীলতার মাস। আলহামদুলিল্লাহ, আমরা খুব চমৎকার শুনছিলাম সমবেদনা ও সহনশীলতার মাস রমাদান, সহনশীলতার উপরে আপনার আলোচনায় আসবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। দেখছেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো-স্পন্সর বাই মিয়া। জাযাকাল্লাহ। আমরা যে জায়গায় ছিলাম, সমবেদনা ও সহনশীলতার মাস রমাদান খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আপনি সহনশীলতা সম্পর্কে আলোচনা করছিলেন হাদিস থেকে। জি, যেমনটা বলছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, এই মাসটা হলো সহনশীলতার মাস। অর্থাৎ এই মাসে আমাদের অধীনে যারা কাজ করে বা যারা কাজ করতে অভ্যস্ত, তাদেরকে কাজের যে বোঝা, এটা যেন আমরা হালকা করে দিই। তাহলে সারাদিন রোজা রাখার কারণে তার শারীরিক যে একটা ক্লান্ত এবং তার শরীরের মধ্যে যে একটা কষ্ট, এটা কিছুটা হলেও কিন্তু লাঘব হবে। সেই দিকে লক্ষ্য করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তাদের প্রতি যেন আমরা সহনশীল হই। তাদের কাজে, তাদের কর্মে, তাদের সর্বক্ষেত্রে অনেক ধরনের কঠিন কাজ থাকে, অনেক ভারী কাজ থাকে, সেই কাজটাও যেন আমরা একটু সহজ করে দিই। এই জন্য মাহে রমাদানকে বলা হয় যে সহনশীলতার মাস। সহনশীলতার মাস। জাযাকাল্লাহ, আপনি বললেন সহনশীলতার একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। আমি একই ধরনের প্রশ্ন, আমি শাহেখ আপনার কাছে একই ধরনের প্রশ্ন করতে চাই যে সহনশীলতা বলতে আপনি কিভাবে বোঝাবেন রমাদানের সহনশীলতা? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনি প্রশ্ন করেছেন যে আসলে সহনশীলতা হলো এমন বিষয়, টোটাল রোজাটাই ছিল আপনাকে অবৈধাচার থেকে নিজেকে নিবৃত রেখে সহনশীল হয়ে আপনাকে চলতে হবে। এটাই ছিল ট্রেনিং। আর এই ট্রেনিং এর মাধ্যমে আমাকে কিন্তু একদিন দুদিন না, বরং 30 ডেজ, 30টি দিন আপনাকে আমাকে একইভাবে, বিশেষ করে মানুষের কয়েকটি বিষয় আছে যে রিপুর দমন সে করতে পারে না। তাহলে প্রবৃত্তির ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, যারা প্রবৃত্তির অনুসরণ করলেই চলে, এই যে অনুসরণ করে চলে, সেক্ষেত্রে আপনাকে আমাকে সহনশীল হয়ে যে আমি কি প্রবৃত্তির অনুসরণ করব না রমজান আমাকে যেভাবে শুধুই বলছে, আল্লাহ রাসূল বলেছেন যে তার রোজা না খেয়ে থাকা, রাত জেগে নামাজ পড়া আমার কোনো প্রয়োজন নেই। যার পূর্বের যে অভ্যাসগুলো যা ছিল অত্যন্ত খারাপ, সে অভ্যাস থেকে, মন্দ কাজ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারলো না, সহনশীল হতে পারলো না। অর্থাৎ রমজানও যেরকম গেল, রমজানের মাঝেও ঠিক একইভাবে আচরণ আমরা করে গেলাম। আমাদের কথাবার্তার আচরণ সহনশীল হয়ে হিসাব করে কথা বলতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা কথা বলতে গেলেও এমন কিছু কথা বলে ফেলি, আমাদের তখন ভাবতে
ভাবতে হবে যে সহনশীলতার মাত্রাটা এরকম যে আমাদের কথাগুলো কিন্তু যা বলছি তা রেকর্ড হচ্ছে। অন্যায় আল্লাহ তাআলা বলছেন এভাবেই যে তোমাদের প্রতিটি মুভমেন্ট আল্লাহ তাআলা দেখার জন্য পর্যবেক্ষণের জন্য দুজন সম্মানিত লেখক তোমাদেরকে ফিক্সড করে দিয়েছে। আবার একটি ক্যামেরাও ফিট করে দিয়েছে, আমাদের ঘাড়ের সাথে লটকায় দেওয়া হয়েছে। এখন ক্যামেরায় এমন কোনো বিষয় নাই যা সেখানে লিপিবদ্ধ হয় না। আবার আমাদের মুখ, আমাদের চোখ, আমাদের হাত, আমাদের পা, আমাদের কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার, বিহেভিয়ার, অ্যাক্টিভিটিস, এগুলো সব কিছুই যখন যেখানে যেভাবে আমরা করছি সব কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। তার রেকর্ড হলে এখন রমজানের একটি মাস গেল, আমরা কি আগের মতন করবো সব? এই জন্য রমজানে সে আমাকে বলছে সৌমু জুন্নাতুন, একটি ঢাল রমজানকে বানিয়ে দাও। রমজানকে যখন ঢাল বানানো হবে, তোমার কথার ক্ষেত্রে তোমাকে লাগাম দিয়ে দিতে হবে। চাহনির ক্ষেত্রেও যেমন নাজ্জারাতুজ জিনা আইনুন, নাজ্জারাতুর এই যে আপনার চোখের জেনা, সেটা কি? ওই চোখ দিয়ে আমি দেখো নাজার, আইনুন নাজার, আইনুজ জিনা আর নাজার, চোখের জেনা কি? দেখা। আবার আপনার কানের জেনা শোনা, মুখের জেনা বলা। এই মুখটাকে তো যেমনি ভাবে নরম, কোমল, সফট, সুন্দরভাবে মজাদার করেছে, আবার মন্দ কাজের জন্য মজাদার বলে কথা বলা, এর দ্বারা নিজের ক্ষতি ছাড়া আর কিছুই হচ্ছে না। সেক্ষেত্রে সহনশীলতা আছে। তাহলে বলা, চলা, ওঠা, বসা, আপনার কান, চোখ, আপনার প্রতিটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছেন তোমার প্রতিটি বিষয় আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। শুধু তাই নয়, আপনার ত্বক, আপনার আমার প্রতিটি রন্ধ্র আপনাকে আমাকে সাক্ষ্য দেবে যখন, কেন কি আমাদের মুখটা খুব বেশি চলে, মুখটা খুব বলতে চায়, অন্যের গীবাত, পরনিন্দা, চর্চা, চগলখড়ি। আল্লাহ বলছেন ওটাকে বন্ধ করে দিয়ে তুমি যে যে কাজ দিয়ে অনুভব করেছো সেগুলো এখন ওপেন করে দিলাম, যার কারণে আপনি আমি যা কিছু এখানে সাক্ষ্য রাখার ক্ষেত্রে আমি হিসাব করি না, কিন্তু সেক্ষেত্রে হিসাবটাই হলো আপনার হলো সহনশীল হয়ে প্রতিটি বিষয়ে আপনাকে আমার কাজ করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে বলছেন এটাই যে তার এই যে মন্দ কথা, মন্দ কাজ থেকে পরিহার করে চলতে পারলো না, তার রমজান আমার কাছে কোনো কাজে আসলো না। খুব চমৎকার বলছিলেন। আসলে পবিত্র মাহে রমাদানও যদি অন্যান্য মাসগুলোর মতো করে হয়, তাহলে তো আমাদের এই রমজান পেয়ে কোনো লাভ হলো না। শেখ, পবিত্র মাহে রমাদান আমাদের কাছে ফিরে এসছে, গতানুগতিক যেভাবে করে মাসগুলো আমরা চলি, যে মাসগুলোতে রমাদান মাসেও যদি আমরা এইভাবে করে চলি, তাহলে এই রমজান আমাদের কাছে এসে আমরা কিভাবে এটাকে কি মিস করে ফেললাম না? আমরা তো ধন্য হতে পারলাম না। তো এই ক্ষেত্রে আপনার থেকে জানতে চাই, এই রমাদান থেকে যে সহনশীলতার মাস, আমি সহনশীল হতে পারবো কি ধরনের জ্ঞান অন্বেষণ করলে, কোন জ্ঞান অন্বেষণ করলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহনশীল বানাবে? মুহতারাম, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে রমাদানের যে উদ্দেশ্য এবং লক্ষ্য তিনি সুন্দরভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা যে মাহে রমাদানে আমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন, তার মূল একটা টার্গেট হচ্ছে মানুষকে তাকওয়ার গুণে গুণান্বিত করা। মানুষ যেন খোদা ভীরু হয়, মানুষ যেন আল্লাহ ভীরু হয় এবং আল্লাহর সমস্ত হুকুমকে সে যেন মেনে নিতে পারে এবং তার জীবনকে যেন সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমাদানে আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। সুতরাং এই মাহে রমাদানে আমরা যেন সারা বছর নিজেদেরকে সহনশীল রাখার যে একটা ট্রেনিং, নিজেদেরকে যে ভালো রাখার যে একটা অনুশীলন, এর মাধ্যমে যেন আমরা করতে পারি। যদি আমরা নিজেদেরকে গুনাহ মুক্ত করতে পারি, অন্যায় এবং পাপ থেকে নিজেদেরকে মুক্ত রাখার একটা কৌশল এবং একটা ট্রেনিং যদি এখান থেকে আমরা আয়ত্ত করতে পারি, তাহলে রমাদানের সার্থকতা আমাদের জীবনে বয়ে আসবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে মাহে রমাদানকে আমাদের উপর ফরজ করেছেন, তার একটা মাহাত্ম্য আমাদের প্রত্যেকের মধ্যে চলে আসবে বলে আমি আশা করছেন। জাযাকাল্লাহ। আমি ঠিক একই ধরনের একটি প্রশ্ন আপনার থেকে জানতে চাইবো যে কোন জ্ঞান অন্বেষণ করলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সমবেদনা এবং এই যে সহনশীলতার মাস রমাদান, এই শিক্ষাটা আমাদের মধ্যে আসবে। শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ। তবে একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা শুনছেন আমানত শাহ লঙ্গি নিবেদিত আসিয়াম। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম। আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত সিয়াম পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো-স্পন্সর বাই মিয়া। জাযাকাল্লাহ। খুব চমৎকার আলোচনা হচ্ছে সমবেদনা ও সহনশীলতার মাস রমাদান। সমবেদনা ও সহনশীলতা, এই শিক্ষাটা কোন জ্ঞান অন্বেষণ করলে আমার মধ্যে মানে এস্টাবলিশ হবে? মাহতারাম, আপনাকে ধন্যবাদ। খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য কল্যাণ, বারাকা, বান্দার যেটা কল্যাণের হবে সেটাই তিনি কিন্তু বলে দিয়েছেন, যেটাকে বলা হয়েছে দিস ইজ দ্য গাইডেন্স এন্ড ইনস্ট্রাকশন ফর দোজ হু বিলিভার, হাদা বায়ানুল লিন্নাস, ইট ইজ ডিটেলস এক্সপ্লেইন। এ কোরআনে আল্লাহ তাআলা সব বলেছেন, ফিহি তিবয়ানাল লিকুল্লি শাই। তা আপনার যে উদ্দেশ্য, আসলে মূলত রমজানের উদ্দেশ্যই তো ছিল সহনশীল হওয়া। কারণ আল্লাহ কোরআনে কি বলেছে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 183 এবং 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা যা বলেছেন তা হলো হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। দেখেন, মানুষের মধ্যে দুটি টার্গেট, একটা হলো শয়তানের টার্গেট জাহান্নামকে পরিপূর্ণ করা মানুষদের দ্বারা, আর আল্লাহর টার্গেট হলো রমজানের মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ সচেতন করে আল্লাহর গুণ, ক্ষমতা, বৈশিষ্ট্য এগুলোকে জানাবার জন্য। এটা জানবো কোথায়? এটা জানার জন্য একমাত্র সোর্স অফ ফাইনাল নলেজ, দিস ইজ দ্য গাইড বুক অফ হোলি কোরআন। কোরআনকে আমাদেরকে এমন ভাবে অধ্যয়ন করতে হবে, কোরআন অধ্যয়নের পিছনে যত প্রকার ব্যস্ততা, যত প্রকার অজুহাত কাজ করে, সেই সব অজুহাত সব দূরে নিক্ষেপ করে পবিত্র মাহে রমজানে কোরআন অধ্যয়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাগালাহুল কোরআন আন যিকরি ওয়া মাসআলাতি আতাইতুহু আফসালু মা উতিলিস সালিন। যে ব্যক্তি কোরআনুল কারীম নিয়ে গবেষণা লিপ্ত থাকে, অন্যথা আল্লাহ তাআলা ইন্ডিকেট করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ভাবে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে? এখানে কিন্তু তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে তোমাদের বিবেকে একটু নাড়া দাও, কোরআন নিয়ে কেন গবেষণা করো না? অবশ্যই কোরআন নিয়ে গবেষণা করলে তুমি বুঝতে পারতে যে লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজিদু ফীহি ইখতিলাফান কাসীরা, এটা আমার কোরআন, এতে কোনো সন্দেহ নাই। এটা যদি আমার পক্ষ থেকে না আসে অন্য কারোর জন্য হতো, তাহলে তোমার জীবনটাকে সুন্দরভাবে সহনশীল করে গড়ে তোলার জন্য, সমবেদনাপূর্ণ গড়ে তোলার জন্য কোরআন থেকে আমাদের চূড়ান্ত জ্ঞান নিতেই হবে। কারণ কি, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ওই সময় যারা কোরআনটাকে জানতো না, তারা ছিল এমন বিষয় অজ্ঞ যে টোটাল পৃথিবীর বৈষয়িক সকল জ্ঞান ছিল, কিন্তু হেদায়েতের জ্ঞান তাদের ছিল না। আল্লাহ কোরআন জানার ক্ষেত্রে এই সমাজের ব্যবস্থাপনা কেমন হওয়া দরকার? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের সমাজটা আসলেই কোরআন ভিত্তিক সমাজ করা দরকার। যদি আমরা আমাদের প্রতিদিন যে পড়ালেখা রয়েছে, প্রতিদিন যে আমাদের অধ্যাপনা রয়েছে, এগুলোর সাথে যদি আমরা কোরআনের তেলাওয়াতের বিশুদ্ধতার পাশাপাশি কোরআনের শাব্দিক যে অনুবাদ রয়েছে, যে অর্থ রয়েছে, এগুলো যদি আমরা খুব মনোযোগ সহকারে পড়তে থাকি এবং খুব চিন্তার সাথে যদি আমরা পড়তে থাকি, তাহলে ইনশাআল্লাহ আজিজ আমরা কোরআন তেলাওয়াতের পাশাপাশি, সহিহ শুদ্ধ তেলাওয়াত করার পাশাপাশি আমরা কোরআনের অর্থ, কোরআনের অনুবাদ এবং কোরআনের তাফসিরগুলো আমরা আয়ত্ত করতে সক্ষম হব। এবং আপনি যে প্রশ্নটা করেছিলেন যে সমাজ ব্যবস্থা কেমন হওয়া দরকার, আমাদের সমাজের মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে পড়ালেখার যে আয়োজনগুলো রয়েছে, আমরা সেখানেও যদি কোরআনকে সিলেবাস ভুক্ত করতে পারি, কোরআনের তেলাওয়াতকে সিলেবাস ভুক্ত করতে পারি এবং প্রয়োজনীয় যে তাফসির, প্রয়োজনীয় যে অনুবাদগুলো রয়েছে, এগুলো যদি আমরা সিলেবাসের অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে আমি মনে করি এই সমাজটা কোরআন ভিত্তিক সমাজ হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য, রমাদানের এই সুন্দর আয়োজনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আলোচনাগুলো কবুল করে নিক তার সন্তুষ্টির উদ্দেশ্যে, আমিন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত সিয়াম পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ, কো-স্পন্সর বাই মিয়া। আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।